নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই টেক গৌতম ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব কি করে আমরা একজন সফল ইউটিউবার হতে পারি। দেখুন, ইউটিউবার হতে গেলে শুধুমাত্র আমি একটা ভিডিও শ্যুট করলাম আর ভিডিওটা আপলোড করে দিলাম তাহলে কিন্তু হবে না। ইউটিউবার হতে গেলে কিছু হার্ডওয়ার্কের সাথে কিছু স্মার্ট ওয়ার্কও করতে হয়। তোমরা দিনরাত খেটে ভিডিও করছো, হার্ডওয়ার্ক করছো, ভিডিও আপলোড করছো, কিন্তু তোমরা স্মার্ট ওয়ার্ক করতে পারছো না। তোমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার ভিডিও ক্যাপচার করে তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছ, কিন্তু তোমরা ক্যাটাগরি সিলেকশন করছো না, তোমরা সঠিকভাবে হ্যাশট্যাগ ইউজ করছো না, তোমরা সঠিকভাবে ট্যাগস ইউজ করছো না, তোমরা সঠিকভাবে থাম্বনেইল ইউজ করছো না, তোমরা সঠিকভাবে তোমাদের ভিডিওটি সবার সামনে উপস্থাপনা করছো না। তার জন্য তোমাদের ভিউজ আসছে না এবং তোমাদের প্রতিভা মানুষ জানতে পারছে না এবং তুমি সঠিক ইউটিউবার হতে পারছো না। তো বন্ধুরা, সবার আগে জানতে হবে ইউটিউবের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। সফলভাবে ইউটিউব করতে হলে কি কি ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আমাদের ইউজ করতে হবে সেটা আগে জানতে হবে। সেটা না জানলে কিন্তু তুমি কোনোদিনও সফলভাবে ইউটিউবার হতে পারবে না। ইউটিউবার হতে গেলে তুমি কতদিনে সফল ইউটিউবার হবে সেটা কিন্তু কেউ কোনোদিনও তোমাকে বলতে পারবে না। কেউ কোনোদিনও বলতে পারবে না যে তুমি 1 মাসের মধ্যে ইউটিউবার হবে, কেউ কোনোদিনও বলতে পারবে না তুমি 1 সপ্তাহের মধ্যে ইউটিউবার হবে। ইউটিউবার হতে গেলে তোমার জ্ঞান এবং তোমার ইন্টেলিজেন্স এই দুটো তোমাকে সঠিকভাবে ভিডিওর মধ্যে উপয়োগ করতে হবে, তাহলেই কিন্তু তুমি একজন সঠিক এবং সফল ইউটিউবার হতে পারবে। ইউটিউবের অনেক ভালো গুণ এবং অনেক খারাপ গুণ আছে। তুমি জনসাধারণকে বা তোমার অডিয়েন্সকে তুমি তোমার কোন গুণটি দেখাতে চাও সেটার উপরে ভ্যারি করে যে তুমি কেমন ইউটিউবার হবে। ইউটিউবের মধ্যে অনেকে আছে রোস্ট ভিডিও বা অন্যকে গালি দেওয়া, স্ল্যাং করা, তার মাধ্যমে পপুলার হয়। তুমি কি সেইভাবে পপুলার হতে চাও, বা তোমার মধ্যে যে জ্ঞান আছে সেটা সব অডিয়েন্সকে দিয়ে তোমার জ্ঞানের ভান্ডার সবার সাথে শেয়ার করে তুমি পপুলার হতে চাও? আর ইউটিউবে 3 নম্বর পয়েন্ট হচ্ছে, তুমি ইউটিউবটাকে কি প্রফেশন হিসেবে দেখছো নাকি একটা পার্ট টাইম তোমার হবিস হিসেবে দেখছো? তুমি যদি পার্ট টাইম হবিস হিসেবে দেখো তাহলে পারফেক্টভাবে ইউটিউব তুমি কোনোদিনও করতে পারবে না। আর যদি তুমি ইউটিউবটাকে অ্যাজ এ প্রফেশন হিসেবে নাও তাহলে কিন্তু ইউটিউবের অ্যালগোরিদমের সাথে সাথে তাল মিলিয়ে তোমাকে ইউটিউবে কাজ করতে হবে। তো বন্ধুরা, ইউটিউবে অনেক আমি কন্টেন্ট ক্রিয়েটাররা দেখছি থাম্বনেল লাগিয়ে দিচ্ছে 1 সপ্তাহের মধ্যে 1000 সাবস্ক্রাইবার, কেউ থাম্বনেল লাগিয়ে দিচ্ছে 1 মাসের মধ্যে সফল ইউটিউবার হন। এটা কিন্তু একদম রং পয়েন্ট। এইভাবে কেউ কোনোদিনও ইউটিউবার হতে পারেনি। ইউটিউবার হতে গেলে তোমাকে সঠিক জ্ঞান এবং যে জ্ঞানটা তোমার মধ্যে আছে সেই জ্ঞান সবার সামনে তুলে ধরাটাই হচ্ছে ইউটিউবারের কাজ। কারণ আমি প্রথমেই বলেছি ইন্টারনেটের ভালো গুণ এবং খারাপ গুণ, সে দুটো গুণই আছে। এবার মনে করো তুমি কোনো খারাপ মেসেজ সমাজকে দিচ্ছ, তো সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে তোমার মেসেজের উপরে সমাজ কতটা ইম্প্যাক্ট হচ্ছে। এটাও হতে পারে তুমি যে ভিডিও, যে খারাপ মেসেজ আজকে তুমি ইউটিউবে দিচ্ছ, সেই মেসেজটি তোমার পরবর্তী জেনারেশন হয়তো তোমার ভিডিও দেখেই প্রভাবিত হতে পারে। ইউটিউবার হওয়া খুব ইজি ব্যাপারও নয়, আবার খুব কঠিন ব্যাপারও নয়। ইউটিউবার হতে গেলে ইন্টেলিজেন্স এবং হার্ডওয়ার্ক এই দুটোই দরকার। তোমাদেরকে বলতে চাইছি, আমার এই চ্যানেল যার নাম টেক গৌতম, এই চ্যানেলে তোমাদেরকে ইউটিউব টিপস এবং ট্রিক্সের ব্যাপারে ধারণা দিয়ে থাকি। এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তীকালে যদি তোমরা কোনো রকম ইউটিউব আপলোড করতে গিয়ে প্রবলেম ফেস করো তাহলে কমেন্ট সেকশনে সেই প্রবলেমটা নিয়ে তোমরা আমাকে লিখে দাও। অবশ্যই সে প্রবলেমটার উপরে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করে দেবো, সেটা দেখে তোমরা উপকৃত হতে পারবে। ধন্যবাদ।